আপনার হাত ধোয়া ছিল তো? সো না, আমি হাত ধুই নাই, ওইটাই খাবি তোরা, ঠিক আছে? ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সবার বাসায় এই এই জিনিস সবসময় থাকবে। আমি এখন এটাকে টানবো। দমে বসানোর জন্য আমরা এটাকে পুরোটা সিল, আচ্ছা এটা আগে আমি একটু ট্রাই করে নিই, তারপরে শট নেব, ঠিক আছে? রেকর্ড। ইভেন এখানে যে একটা ছিদ্র আছে ছোট, ওইটার মধ্যেও সিল করে দিতে হবে, কোনোভাবেই হাওয়া বেরোনো যাবে না। আচ্ছা, ওকে, এর থেকে সুপার গুলো লাগিয়ে দিতেন তাহলে তো ভালো হতো। সুপার গুলো। হ্যাঁ, ওকে, এতে আমার ময়দাটা বাঁচে যেত ভাই। এটা ময়দা দিয়েই করে, গ্রামের মানুষও ময়দা দিয়ে করে, গ্রামের মানুষ তোর মতো খ্যাত না। আমার মতো খ্যাত না হলো আমি খ্যাত তাহলে এর মানে স্বীকার করলি আর কি তুই খ্যাত? না না, ঠিক আছে। কথা এখন চলেন ফাইনাল অ্যাকশন, ঠিক আছে? ওকে, ইটস ওপেনিং গাইজ। নি হাও এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো চলে আসলাম নতুন আরো একটি ব্লগ নিয়ে। সো আজকে হচ্ছে আমাদের এখানে উইকেন্ড আর সামার ভ্যাকেশনে অলরেডি কিন্তু আমাদের অনেক বন্ধু বান্ধব বিভিন্ন জায়গায় মানে দেশে যার যার দেশে চলে গেছে ভ্যাকেশনে। সো আমরা এখানে লাস্ট এই হাসান আর হচ্ছে যে লাইট ধরে আছে আমার এখানে, আর ইকবাল, আমরাই আর কি রয়ে গেলাম। তো এখন সামার ভ্যাকেশন তো একদম বোরিং কাটানো যাবে না। সো আজকে এই কারণে হচ্ছে আমাদের ইকবাল অ্যান্ড ফারিয়াল দুইজনে মিলে আমাদের জন্য স্পেশাল কাচ্চি বানাচ্ছে, অ্যান্ড এই প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব, আমাদের ছোটখাটো একটা পার্টি। ওকে গাইস, সো এখন আমরা কিচেনে যাই, দেখি কিচেনে কি কাজ চলছে। লেটস গো। ওকে, সো এখানে হচ্ছে আমাদের ক্যামেরাম্যান আজকে লাইটম্যান হয়ে গেছে হাসান। চলো Lighting দেখি ইকবাল কি করে। চলো জাদুঘরে নিয়ে যাই হ্যাঁ, আপনাদের। জাদুঘরে। জাদুঘরের পর্দা Failed. একটু সমস্যা, পর্দা স্লাইড ফেল। ভীষণ ফেল হয়ে ইকবাল, হাই এভরিওয়ান। সো আমি আজকে হচ্ছে ফারিয়াল আর শুভ্রদের কিচেনে, হ্যাঁ, আমাদের কিচেন এই দেখুন, আমাদের কিচেন কিন্তু অনেক সুন্দর। আর আজকে আমরা রান্না করব হচ্ছে কাচ্চি। আর তার জন্য আমরা অলরেডি এখানে খাসির মাংস নিয়ে নিয়েছি, যেটা আমাদের দেশ থেকে নিয়ে আসা হয়েছিল। তো আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করবো যে আমরা কিভাবে কাচ্চিটা রান্না করতেছি। তো চলেন। ঠিক আছে, ঠিক আছে, আমরা এখন দেখবো কাচ্চি কি কি আছে তোমার, দেখাও। এখানে খাসির মাংস আছে, খাসির মাংস রাখা আছে, যেটা আমরা দেশ থেকে নিয়ে আসছিলাম, মানে আমরা না, মানে শুভ্র ফারিয়াল। আর এখানে আমাদের প্রয়োজনীয় কিছু মশলা আছে, এখানে দুধ আছে, এখানে মিক্সড মশলা, প্যাকেট মশলা যেটা টক দই, আর এখানে আদা রসুন পেস্ট আছে, আর এখানে বাকি মশলাগুলো আছে, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমরা যখন মেরিনেট করবো তখন আমরা দেখাবো যে আমরা কি কি marinate করবো। ঠিক আছে? লাইটম্যান লাইট কোথায়? ও আমি লাইট চেক করতেছি, মানে লাইট লাইট চেক করতেছে, মানে লাইট কেন করতে হবে? অনেক রকমের লাইট তো এইজন্য। সরি মাই মিস্টেক। কই গেছে দেখছো? এই যে লাইটটা দেখেন, রেড লাইট, অনলি রেড লাইট, গ্রিন আমরা লাইট। পুলিশের ওই লাইটগুলো আছে না, যে রাস্তায় যে যখন যায় কোনো এমপি মন্ত্রী তখন যে এগুলা দেখায়, এই যে ও আচ্ছা আচ্ছা, ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সবার বাসায় এই এই জিনিস সবসময় থাকবে, হ্যাঁ, কারণ এটা- সবাই প্রায় কত 1 RMB দিয়ে এই ব্যাগগুলো কিনে সাইড তো পয়সা সবাই ছোটটা হচ্ছে জমায় 30 রাখে। পয়সা। মানে এগুলো একটা- আমাদের জন্য শৌখিন, হ্যাঁ, সত্যি কথা শৌখিন, বলতে শৌখিন। যেটা। দেখেন ব্যাগগুলো কি সুন্দর, Light ঠিক কি আছে? লাইট মারতেছে, হ্যাঁ, লাইটের সাথে ব্যাগগুলো যায় একদম। ডিস্কো। ফালতু। তো ফার্স্টে আমরা এখানে খাসির মাংসটা নিয়ে নিচ্ছি। এখানে মোটামুটি 1 কেজি পরিমাণে খাসির মাংস আছে। আর এরপর আমরা দিব হচ্ছে এখানে আপনার টক দই। টক দই মোটামুটি আপনার 3 টেবিল চামচের মতো আর কি, দেখতেছেন। আর এটুকু আমি খাই ফেলবো। আমাদের কোনো কিছু নাই। আর এখানে আছে আদা রসুন পেস্ট, পুরোটাই লাগবে এখানে। হালকা গুঁড়া মরিচ দিয়ে দেবো। এরপর দিয়ে দিব হচ্ছে আমরা আপনার ধনিয়া গুঁড়া, এটাও বেশি না, 1 চামচ বা 1.5 চামচের মতো আর কি। একটু সল্ট। এখন আমরা দিব হচ্ছে আপনার রাঁধুনি কাচ্চি মশলা। এটা পুরাটা দিব না আমরা, মোটামুটি আপনার হাফ আর কি, হাফ, হ্যাঁ হাফই বলা চলে। আর এখানে আছে কিছু আপনার গরম মশলা, তার সাথে হয়তো ওরা দিয়ে দিচ্ছে, হ্যাঁ কিছু গরম মশলা আছে, এটা পুরোটা আমরা দিয়ে দেবো। ওকে, মোটামুটি আমার সব কিছু দেওয়া শেষ। আর এখন দিব হালকা হচ্ছে দুধ। আমাদের কাছে যদিও জয় এটা কি বলে জাফরানটা নাই, তাই আমরা এখানে জাস্ট হালকা পরিমাণে একটু দুধ দিয়ে দিতেছি আর কি, মেরিনেটের জন্য। এটা হচ্ছে আসল প্রসেস। ওকে, মানে একটা খাবারের মজাই হচ্ছে এটার মেরিনেশনের মধ্যে। আপনার হাত ধোয়া ছিল তো? সো
না আমি হাত ধুই নাই, ওইটাই খাবি তোরা, ঠিক আছে? না একটু এই ম্যারিনেশনটাই hygienic হচ্ছে হতে মেন। হবে। আমরা এই ম্যারিনেশনটা করে মোটামুটি 1-1.5 ঘন্টার মতো রেখে দিব। আর বাকি প্রসেসটা হচ্ছে রাইসের যেটা, সেটা ফারিয়াল করবে। এরপর রাইসটা হয়ে গেলে দেন আমরা দমে বসাই দিব আর কি। তো এই হচ্ছে ম্যারিনেশন। এই সামান্য মশলা দিয়ে আমরা ম্যারিনেট করলাম। সামান্য বলতে কি, সামান্য করে দিলেন, সবগুলোই দিলেন। বাকিটা ফারিয়াল। আর এরপরে আমরা দেখাবো যে কিভাবে দমে বসায়, ঠিক আছে? এই ম্যারিনেশনটা আমরা এখন রেখে দেবো ঢেকে মোটামুটি 1.5 ঘন্টার জন্য। কি দেখবি? লবণ দিই কি রাধু নেই? কেন এই ভিডিওতে না লবণ দিলি আবার লবণ সেটাই। চেক কেন করে? না, হ্যাঁ? লবণ ঠিক আছে। Fake, fake, রাঁধুনি না, fake fake। chef না, ঠিক আছে না? একদম। ভিডিওতে মাত্র লবণ দিয়ে এখন আবার লবণ চেক Check করতেছে। করতেছে। আপনারা দেখুন ভিডিও ওইটা সহ। দেখুন ভিডিও সহ। ওইটা কিভাবে আপনাদের প্রতারণা ওটা করে ছিল রাধুনি ফর্মাল, ঠিক আছে? Formal, শর্টের জন্য। আচ্ছা। তো কাচ্চিতে আমরা আলু দেওয়ার জন্য আলুটা হালকা একটু ভেজে নিব, কারণ কাচ্চিতে আলু ছাড়া আসলে জিনিসটা যায় না। আলুটা দিয়ে দিচ্ছি, তেলটা একটু গরম হলে আমরা এই আলুগুলো একটু ভেজে নিব আর কি। আমরা মানুষ যেহেতু কম, তাই ওই অনুযায়ী আর কি আলু নিয়ে নিয়েছি, যেন একজন 2 পিস করে, হ্যাঁ একজন 2 পিস করে খেতে পারে আর কি, বা 1 পিস যাই হোক। বেশিক্ষণ ভাজবো না আর কি, জাস্ট হালকা করে একটু ভেজে নেব, কারণ দমে দিলে আলুটা সিদ্ধ হয়ে যাবে অত। আমাদের আলু রেডি, এই যে দেখতে পারতেছেন। বেশিটা ভাজা না, হালকা জাস্ট একটু ব্রাউন কালার করে নিচ্ছি, ব্রাউন গোল্ডেন কালার আর কি। ব্রাউন গোল্ডেন। ব্রাউন গোল্ডেন We are trying to be professional, but we are not. তুমি Brown খ্যাত golden. বন্ধু খ্যাত। But we are not. আচ্ছা 3 কাপ চাল আছে এখানে, তো চালগুলো আমরা ধুয়ে আগে সাইড করে নিব, তারপর কি করব? পানিটা ফেলাই দিন। দুই তো নাই এখনো দোনো ধুচ্ছি। আচ্ছা ধুচ্ছে এখন, এই যে সুন্দর, এই তো। আরে শর্ট আসতেছে না। চালটা মোটামুটি আপনার 70 বা 80% মতো হওয়াই নিব আর কি। দেন আমরা দমে বসাবো আর কি একসাথে। মাটন আর রাইসটা একসাথে দমে বসাই দিব, তাহলেই আমাদের কাচ্চি রেডি। এখন আমরা রাইসটা বসাবো। রাইসের জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি আপনার দারচিনি আছে, লবঙ্গ আছে, এলাচ আছে, আর হালকা জিরা আছে। ওই পানিটা আমরা হালকা একটু বয়েল করে নিয়ে দেন আমরা রাইসটা এখানে দিব। ওকে, সো আমরা আমাদের কাচ্চিতে পেঁয়াজ বেরেস্তা প্রয়োজন, এই জন্য আমরা একটু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি হালকা। এটা একটু হালকা ব্রাউন করে ভেজে নিব আর কি। ওকে, সো এদের বিরিয়ানিতে আমিও একটু কন্ট্রিবিউট করি, সেটা হচ্ছে এখানে আছে কিছু বাদাম ওরা দিবে, কোথায় দিবে আমি জানি না, বাট এইটাকে আমাকে গ্রাইন্ড করতে দিচ্ছে, আর এইটা হচ্ছে হ্যান্ড গ্রাইন্ডার। আমি এখন এটাকে টানবো। Done. Is done. এখন আমরা এই যে ধোয়া চালটা বয়েল করা ওয়াটারে আমরা দিয়ে দিচ্ছি। এই চালটা আমরা মোটামুটি ধরেন আপনার 70% বা 80% আগেও বলছি আর কি, ওরকম মোটামুটি সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেলে দেন আমরা চাল, মিট একসাথে, সরি মিট না মাটন, একসাথে দমে দিব। মিট মানে তো মাংস। ও একই হয় আর কি। প্রফেশনাল ভয়েস ওভার আর্টিস্ট। মাটন রে মিট, মিট রে মাটন। যাই হোক, ছাগল ছাগলের বিরিয়ানি রান্না করছি আজকে আমরা, ঠিক আছে? আর এই যে এই হচ্ছে ছাগল, পেছনে ক্যামেরাম্যান, আর এই হচ্ছে ছাগি, সরি ছাগলের বাচ্চা। তো আমাদের মেরিনেট অলমোস্ট হয়ে গেছে, আর এখন আমরা হচ্ছে দমে বসাবো। রাইসও হয়ে গেছে, এখানে আমাদের রাইসও রেডি। আর এই হচ্ছে আমাদের মেরিনেট, এই হচ্ছে বেরেস্তা। এখন এর উপরে আমি হালকা করে বেরেস্তা দিয়ে দিব ফার্স্টে, রাইসটা দেওয়ার আগে আর কি, জাস্ট হালকা। আর বাকিটা আমি রাইসের উপরে আবার শেষে একদম যখন রাইসটা দেওয়া শেষ হয়ে যাবে তখন। এই হচ্ছে আমাদের আর্ট, আর এই হচ্ছে Artist. এই লাইট মার। আর্টিস্ট। অন্ধকার দেখা যাচ্ছে না। ওকে ওকে, তো আমরা রাইসটা এখানে দিয়ে দিচ্ছি এখন আপাতত, মানে দমের জন্য আর কি। বাই দ্য ওয়ে একটা মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে আমি আলু দিতে ভুলে গেছিলাম। এই যে আলুটা দিয়ে দিচ্ছি এখন এখানে। এর উপরে আমি দিয়ে দিব হচ্ছে আলু বোখারা, আর বাকি রাইসটা আমরা এখন দিয়ে দিব এখানে। কি বেশি হয়ে গেছে? না বাকি জিনিসগুলা আলুটা তবুও যদি জল করে উঠে। রাইট। আলু বোখারা এগেইন, বেরেস্তা,
বাকি বেরেস্তাটা দিয়ে দিচ্ছি এখানে। আর আমাদের এখানে আছে হচ্ছে 2-3 প্রকারের বাদাম। আর লাস্ট ইনগ্রেডিয়েন্টস হচ্ছে সেটা হচ্ছে এটার উপরে আমরা হালকা করে একটু ঘি আর দুধ। ওকে, এখন আমরা হালকা করে দিয়ে দিচ্ছি একটু দুধ উপর দিয়ে। আর এর আগেও তো দেওয়া ছিল, জাস্ট এখানে হালকা করে একটু দিয়ে দিচ্ছি আর কি। এই আসলেই ঘি নাই তো, আছে 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 আছে, ঘি আছে ইয়েস। বেশি না, জাস্ট হালকা দিয়ে দেবো উপর দিয়ে, ফ্লেভারটা ভালো আসবে আর কি। একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দেন। ওকে, আমাদের দমে বসানোর বাকি প্রসেস, মোটামুটি যে প্রসেসগুলো ছিল সবগুলো শেষ। এখন শুধু আমরা এটাকে ময়দা গোলানো আছে ওইটা দিয়ে আমরা এটা পুরাটাকে সিল করে দেব। দমে বসানোর জন্য আমরা এটাকে পুরাটা সিল, আচ্ছা এটা আগে আমি একটু ট্রাই করে নিই তারপরে শট নেব, ঠিক আছে? এই রেকর্ড। পয়েন্ট টু বি নোটেড। ওকে, কারণ আমি এটা কখনো করি নাই, আজকে ফার্স্ট। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, জান মাফ করে দিলাম। এইটাই দিয়ে দিই অবশ্যই। হয়েই গেছে, সমস্যা নেই। সো এটাকে আমরা দমে বসানোর জন্য এখন আমরা এই যে আগে থেকে আটা গুলাই রাখছিলাম আর কি, সেটা এই চার কিনার দিয়ে দিয়ে সিল করে দিব আর কি, যেন ভিতরের হাওয়াটা আর কি না বেরোয়। কারণ ওই হাওয়াটা দিয়েই বাকি আমাদের যে কুকিংটা হবে। হ্যাঁ বাকি যে কুকিংটা সেটা হবে আর কি। আমাদের শেফ ভাষা হারিয়ে ফেলেছে, তাই আমি হেল্প করলাম। এটা মাটি লাগালেও তো হইতো না, গ্রামের মানুষ মাটি লাগায় এটা করতো। হ্যাঁ, গ্রামের মানুষ মাটি লাগায় করতো না, আমি হলে এটা করতাম, মাটি লাগায় দিয়া। এটা তো তুই এটা আমার মাটির কলস থাকতো, বুঝছেন? কলসে রান্না যদি করতাম না, কলস সরি কলস তো না, ওই যে হান্ডি। হ্যাঁ হাঁডিগুলা যেগুলাতে রান্না করে ওগুলো দিয়ে মাটি লাগায় ব্যাস, এতে আমার ময়দাটা বাঁচে যেত ভাই। এটা ময়দা দিয়েই করে, গ্রামের মানুষও ময়দা দিয়ে করে। গ্রামের মানুষ তোর মতো খ্যাত না, আমার মতো খ্যাত না হলো আমি না, আমি খ্যাত তাহলে এর মানে স্বীকার করলি আর কি তুই খ্যাত। না না ঠিক আছে, কথা এখন বলা যাবে না, এখন যেহেতু আমি ব্যাক করে চলে এসেছি। এখন তাহলে আমি কোনটা মারবো? 5 ডায়লগ। হ্যাঁ জয় বাংলা। এখন তাহলে আমরা স্কিপ করি এটা, ঠিক আছে? আমরা অন্য কথায় যাই, অন্য কথায়। এই যে দেখুন কিভাবে করতেছে। মোটামুটি আটাটা দিয়ে আমি সিল করে ফেলছি। এটা ইম্পর্টেন্ট, কারণ এটা দিয়ে হাওয়া বেরোনো যাবে না, ঠিক আছে? হাওয়াটা বেরোয় গেলে সমস্যা। এখন আমি এই যে ঢাকনাটা দিয়ে এটাকে সিল করে দিলাম। ইভেন এখানে যে একটা ছিদ্র আছে ছোট, ওইটার মধ্যেও সিল করে দিতে হবে, কোনোভাবেই হাওয়া বেরোনো যাবে না। আচ্ছা, ওকে, এর থেকে সুপার গুলো লাগিয়ে দিতেন তাহলে তো ভালো। সুপার গুলো। হ্যাঁ ওকে, এন্ড আমরা এখন আমাদের এটাকে দমে বসাবো। লাইট। ও সরি, আর আমার তো ভুলে গেছি। বাকিটা পড়ো না, কাজ আছে আর একটু, এটা পড়ো না। মি ট্রাইং টু বি চাইনিজ। 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 ও ওয়াও। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, এটা নিতে হবে না, থাক, থ্যাংক ইউ। তো আমাদের সিল করা শেষ দমে বসানোর জন্য। অনেক বিচ্ছিরি যদিও, বাট ট্রাই করছি আর কি। এখন আমরা এটাকে আপনার মোটামুটি 10 থেকে 15 মিনিট হাই হিটে এটাকে কুক করব। দেন হচ্ছে আমরা একটা ফ্রাই প্যানের উপরে এটাকে লো হিটে দমে বসা রাখবো 1 ঘন্টার মতো। কাচ্চি রেডি। দম থেকে আমরা নিয়েছি, মোটামুটি 10 মিনিট হয়ে গেছে। এখন আমরা এটাকে ওপেন করব। ওকে, অনলি 10 মিনিট হয়েছে। হ্যাঁ মানে না, দমে ছিল কুকিং, টোটাল কুকিং ছিল 1 ঘন্টা। আর তারপরে আমরা দম থেকে নামানোর পরে আরো 10 মিনিট আর কি এটা ঢেকে রাখছি। আচ্ছা সেইটা বলো। মানুষ তো ভাবে 10 মিনিটে তুমি বিরিয়ানি আরে বানাইছো। বাবা, দূর। এখন চলেন ফাইনাল অ্যাকশন, ঠিক আছে? ওকে, ইটস ওপেনিং গাইস। ও কে মনে হচ্ছে পুড়ে গেছে। না, এটা তো উপরে ইটা দেওয়া ছিল না। ওয়াও, আসল স্ট্রাগল দেখুন। কি ভালো কিছু খাইতে গেলে কত কিছু করতে হয়, আরে আর সেটা যদি হয় ব্যাচেলার লাইফ। এইটা তুই শুধু আপনি ব্যাচেলার করতেছেন, এখানে তো বিবাহিত আছে। হ্যাঁ সেটাই তো। ও সরি, আই ফরগট। মানে ভিডিও এ তুমি আবার এটা খাইও না। না এটা ছি ভাই, হাত দিয়ে এটা কেমনে কি করে এমনি করে দিছে আপনার হাত। আমি টয়লেট থেকে আইসা তারপরে এটা দিছি। এই জন্য তো বললাম আপনার আপনি এটা শুভ, পুরো। তুই কি বিরিয়ানি আর হ্যাঁ, কাচ্চিটা খাবি না খাবি না? আমি কিন্তু হাত ধুইয়া এই মেরিনেট করি। দেখো আমরা আমাদের হেল্পার কতজন, আমরা কত হ্যাঁ, এই যে দেখো। রাইট। দাঁড়িয়ে আছি।
একজন কুকার না, দুইজন কুকার, সরি। হ্যাঁ, এই একজন লাইটম্যান আর পিছনে আছে ক্যামেরা। আর এগুলো সব আমাদের এমপ্লয়ি, চামচা। এমপ্লয়িরা চামচা কোত্থেকে বলা হয়? চামচাই কয়, ইংলিশে এমপ্লয়ি বলে। ও বিসমিল্লাহ। ওয়াও, লাগে নাই। আলহামদুলিল্লাহ। ও ব্রো, এটা কিন্তু রিয়েল কালার, ওকে? মানে আমরা কোনো ফুড কালার ইউজ করি নাই। ফুড কালার আবার বাই দ্য ওয়ে, এটাকে আমরা একটু বলে দিলে তারপরে ঠিক স্মোক মতো বের হচ্ছে এখনো গাইস। কি করবো। পাত্রটা একটু ছোট তো, সো আমাদের জন্য একটু মাংসর পিস বেরো একটা, প্লিজ। একটা ভাত যদি নিচে পড়ছে ইকবাল, তোর এক প্লেট মার। এই যে এই ও একটু লাগছে মনে হয়। আচ্ছা, এটা আমরা মিক্স করব। এই যে বিফ সরি, বিফ না, এটা মাটন। মাটন। হ্যাঁ, ওকে। এন্ড এই আমি কি বলছি শুধু? এই তুমি তুমি ও, কিন্তু না। লেট করতেছো আমার কিন্তু প্র্যাঙ্ক ব্রো। আমি কিন্তু ওকে, সো Okay. এই তো আমাদের কাচ্চি হয়ে গেছে। এখন হ্যাঁ। আমরা খাবো। ফারিয়াল অনেক ক্ষুধার্ত। ফারিয়াল, আমি দুইজনে ছিলাম মেইন শেফ, আর এই দুইটা ছিল ক্যামেরাম্যান প্লাস হেল্পার আর কি, ঠিক আছে? হেল্পার, আমরা হেল্পার দেখছো, হাসান আমাদের হেল্পার বানাই দিছে। কি আর করা? যাই হোক, আমরা একটু দেখি, ডিগিং করে দেখি কি অবস্থা। এই যে দেখুন কাচ্চির আলু, Wow. আর এই হচ্ছে মাটন। মাটন, ওহ মুখে পানি চলে আসছে, আর ওয়েট করতে পারবো না। সো চলো এখন সো গাইস, খেতে হবে। মুখে লোল চলে খাওয়ানো এসেছে। লাগবে না, হাসান আমি খাই। তাই না? খাইতে বসলাম। আচ্ছা, সবাই খাইতে বসে যাচ্ছে, আর এখন আমিও ওয়েট করতে পারতেছি না। সো আজকের ব্লগটি এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো একটি ব্লগে। আমি এখন তাড়াতাড়ি যাই খাইতে বসি, নাহলে আমার যে বন্ধু বান্ধব আছে ওরা সবাই অলরেডি খাইতে বসে গেছে। সো সব খেয়ে ফেলবে, এখন আর ওয়েট করতে পারতেছি না। ওকে, বাই।